না কোনো রেজিন দিয়ে। চলো দেখা যাক কি দিয়ে বানালাম এটা। গতকাল বাইরে যাওয়ার পর এই দোকানের এই পাইপগুলোর দিকে আমার চোখ পড়ে। জিজ্ঞেস করে দেখলাম ওনারা 6 টাকা করে গজ সেল করে। আমি সেখান থেকে 2 গজ নিয়ে নিয়েছি। তো এইবার আমি আমার একটা চুড়ি নিয়ে তার মাপ অনুযায়ী এই পাইপটা কেটে নিব। তোমরা বানালে তোমরাও তোমাদের চুড়ির সাইজ মতো কেটে নিবা। পাইপটা কাটার পরে আমি নিয়েছি এখানে গ্লু স্টিক। আমি ছোট সাইজের গ্লু স্টিকটা নিয়েছি এখানে। একটা কাটারের মাধ্যমে একটুখানি কেটে নেব, আমাদের এতটুকুই দরকার হবে। এইবার একটা লাইটার দিয়ে আমি এই পাইপটাকে একটু হিট দিয়ে নিব। গ্লু স্টিকের অর্ধেকটা পাইপের মধ্যে এইভাবে ইনসার্ট করে দিব। ছোট একটা কিছুর মধ্যে আমি এখানে অল্প একটু পানি নিয়ে নিব। এবার আমাদের লাগবে একটা ওয়াটার কালার পেন। এর ভিতরে যে পাইপটা আছে মানে যেটার মধ্যে কালারটা থাকে সেটাকে আমি এটার মধ্যে থেকে বের করে নিব। উপর থেকে কয়েক ফোঁটা পানি দিয়ে এটার মধ্যে থেকে অল্প একটু কালার বের করে নিব। এখানে তোমরা চাইলে অ্যাক্রিলিক কালার বা যে কোনো কালার ইউজ করতে পারো। এবার ড্রপারের মাধ্যমে পাইপের মধ্যে এইভাবে পানিগুলো ইনসার্ট করে দিব। আমি কিন্তু এখানে একটুখানি ফাঁকা রেখেছি। এবার পাইপের অন্য সাইডটা লাইটারের মাধ্যমে আবারও হিট করে বাকি যে গ্লু স্টিকটুকু আছে ওটার সাথে অ্যাটাচ করে দিব। আমাদের চুড়ি কিন্তু এবার রেডি। কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এমন ইউনিক আইডিয়া পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।